আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো ওয়াটারমার্ক কিভাবে রিমুভ অ্যাড করে। হ্যাঁ, ওয়াটারমার্ক কিভাবে আমরা একটা ছবিতে অ্যাড করব। তো ওয়াটারমার্ক কিভাবে আগে তৈরি করব সেটা দেখি। তো এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা ধরেন আমার লোগো। এই লোগোটাকে আমি এখান থেকে কি করে নিছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে শুধু লোগোটা রেখেছি। রাখার পর এটার অপাসিটি পরীক্ষা করার জন্য আমি নিচে একটা লেয়ার নিলাম, ব্যাক স্পেস দিয়ে এটাকে ফিল করে নিলাম। অপাসিটি এখান থেকে কমিয়ে দেবো আমি একদম, যতটুকু রাখলে আমার ওয়াটারমার্কটা দেখা যাবে, শো করবে, ততটুকু রাখবে। তো ধরুন আমি এই মাপে ওয়াটারমার্ক রাখতে চাচ্ছি, এটা অপাসিটি মাত্র 3% আছে, এটা ফিলটাও আমি একটু কমিয়ে দিতে পারি। এটা আমার ইয়াতে রাখতে চাচ্ছি। ওকে, তো এখন আমি এখান থেকে লেয়ার বারটা অফ করে দিলাম, দেন এডিটে চলে যাবেন, আর এডিট থেকে চলে আসবেন এখানে ডিফাইন ব্রাশ প্রিসেট। ওকে, এখানে আসার পরে আমি ওয়াটারমার্ক নাম দিলাম ডাব্লিউ, দেন ওকে। এটা আমার ব্রাশে চলে গেছে, এখন ব্রাশটা এখানে আসছে। ধরুন আমি এখন আমার এই ইমেজটাতে ওয়াটারমার্ক করব। তো এটা এখন কিভাবে করতে পারি? এটা অনেক বড়, যার কারণে দেখা যাচ্ছে না, এটাকে একটু কমিয়ে নেব। ব্রাশ সাইজটা আমি এখান থেকে 1000 করে দিলাম, দেন এখানে ক্লিক দিলাম, তাও অনেক বড়। তাহলে কত নেওয়া যায়? 200-তে রাখি। ওকে, 200-তে ঠিক আছে। এই দেখেন ওয়াটারমার্কটা চলে আসছে। এরকম ওয়াটারমার্ক রিমুভ করাও অনেকটা কঠিন হয়ে যাবে। এই যে একটা করে ক্লিক দিবেন, যে ওয়াটারমার্ক তৈরি হয়ে যাচ্ছে। তো যে কোনো ইমেজে যায় একটা করে ক্লিক দিবেন, ওয়াটারমার্ক তৈরি হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনি চাইলে অপোজিটে আরো বাড়িয়ে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন চাইলে যে কোনো নাম দিয়ে কিভাবে ওয়াটারমার্ক তৈরি করবেন, সেম পদ্ধতিতে আপনারা করতে পারবেন। নাম দিয়ে করার জন্য জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পেন টুলে যাবেন, পেন টুল থেকে আপনার নামটা লিখবেন, যেমন আমি আমার নামটা লিখে দিচ্ছি, RUSUL। ওকে, নাম লিখে দেওয়ার পর এটা একটু বড় করব আমি। এটা আপনার কোম্পানির নাম হতে পারে অথবা আপনার নাম হতে পারে, সেটা আপনার ইচ্ছা। তারপর এখান থেকে জাস্ট অপাসিটিটা কমিয়ে দিবেন, এতটুকু রাখবো আমি। দেন এখান থেকে রাস্টারাইজ টাইপ, তারপরে এডিটে চলে যাবেন, আর এডিট থেকে চলে আসবেন ডিফাইন ব্রাশ প্রিসেট। এখানে আমার নামে আছে, দেন ওকে দিলাম। এই যে আপনার নামে এটা হয়ে গেল। এখন ধরুন এই ইমেজে আমি রাখবো, ইমেজে এটা অনেক বড় আছে, ব্রাশ সাইজ আমি কমিয়ে নিলাম। হ্যাঁ, এই ইমেজে রাখবো, এখানে একটা জাস্ট ক্লিক দিবেন, এখানে আপনার নামের ওয়াটারমার্কটা এখানে হয়ে যাচ্ছে। এখানে আরেকটু অপাসিটি কমিয়ে নিলে বেস্ট হবে। হ্যাঁ, আমি যেহেতু এখানে এটা পরীক্ষা করে নিইনি আসলে কতটুকু দিলে ভালো হবে। অনেক বেশি আছে এখানে, এরকম এরকম একটা সাইজ আপনারা রাখবেন। তো আমি এটা আবারও নিয়ে নিচ্ছি, এডিট, ডিফাইন প্রিসেট। ওকে, এটা যখন আমার হয়ে গেল, জাস্ট এখানে এই ইয়াতে আর কাজ করবে না, নতুন একটা ইয়াতে আসবেন। দেখেন এখানে অনেক বড় দেখাচ্ছে, এটা আমি ছোট করে নেব। যতটা ক্লিক দিবেন ততগুলো ওয়াটারমার্ক আপনার তৈরি হয়ে যাচ্ছে। আশা করি ওয়াটারমার্ক সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের গ্লাস ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি হবেন। ওকে, তো আমি এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। তারপরে ক্যাটল ট্রি দিয়ে এটাকে আমি ট্রান্সফর্ম করে
ছোট করে নিলাম, খুব একটা ছোট করব না, এতটুকু পরিমাণে রাখলাম। তো এটাকে আমি এখন সিলেকশন করার জন্য কুইক সিলেকশন থেকে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট করলাম, দেখি কি হয়। আপনারা পেন টুল দিয়ে করে নেবেন, আমি আপনাদের দেখানোর স্বার্থে একটু দ্রুত কাজ করলাম আর কি। যাই হোক, সাবজেক্টের সিলেকশন হয়েছে, ভিতরে একটু সমস্যা আছে, আমি এটাকে সলভ করে দিচ্ছি। ওকে, নিচে আরো একটু প্রবলেম আছে এখানে। শিপ ধরে এটুকু সুন্দরভাবে সিলেকশন করে দিই। আচ্ছা, এখানে এসে আমি ইমেজটা অনেক টানাটানি করার জন্য ইমেজটার রেজুলেশন নষ্ট হয়ে গেছে আর কি, এটা রিমুভ করে দিচ্ছি, আমি এখানে কাজটা করি। তো এখানে যদি সিম্পলি সিলেক্ট সাবজেক্ট দিই তাহলে মনে হয় পুরোটাই আসার কথা। ওকে, দেখেন আগের মতোই আসলো, একটু বেশি আসছে আর কি। শিপ ধরে আমি এই যে এগুলো মাইনাস করে দিলাম, যেখানে যেখানে সমস্যা আছে সেখানে একটু কাজ করতেছি। ওকে, মোটামুটি আমার সিলেকশন শেষ, এইখান থেকে আমি ড্রাগ করে এই পিকচারটা এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল 3 দিয়ে এটাকে আমি জায়গা মতো এভাবে বসিয়ে দিলাম। ডাবল ক্লিক দিয়ে এটাকে আমি ট্রান্সফর্মটা উঠিয়ে দিলাম। এখন যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সরাসরি চলে যাবেন হলো ব্লান্ডিং মোডে। ব্লান্ডিং মোড থেকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দিলে এটার ইয়াটা চলে যাবে, দেন তারপরে এখান থেকে কন্ট্রোল 'J' দিয়ে আপনারা একটা ডুপ্লিকেট লেয়ার নেবেন। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এই ডুপ্লিকেট লেয়ারের যে ব্লান্ডিং মোডটা আছে এটাকে আপনারা স্কিন করে দেবেন। স্কিন করে দেওয়ার পর জাস্ট এখানে ডাবল ক্লিক দেবেন, লেয়ার স্টাইল চলে আসবে বা ব্ল্যান্ডিং অপশন এটা চলে আসবে। ব্ল্যান্ডিং অপশন চলে আসার পর এই যে এখানে যে ব্লেন্ড আইএফ দেখতে পাচ্ছেন এটা গ্রে রাখবেন, যেটা আপনার রেড গ্রিন যেটাই থাকুক এখানে গ্রে রাখবেন। গ্রে রাখার পর অল্টার চেপে ধরে এখান থেকে এই যে অর্ধেকটা এদিকে নিয়ে আসবেন। ওকে, অল্টার চেপে ধরে এটা অর্ধেকটা এদিকে নিয়ে আসবেন। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত রাখলাম, দেন এই পাশ থেকে আমি আবারও অল্টার চেপে ধরে একটাই এইদিকে নিয়ে আসবো। আচ্ছা, এটার 50% আর এটার 50% আমি দুদিক থেকে নিয়ে আসলাম। আসার পর আমি প্রিভিউ দেখবো, আগে ছিল এরকম, পরে আমার ই করার মানে দুইটা একটু আপনারা যে কোনো ইমেজের এখানে লক্ষ্য রাখবেন, প্রিভিউ দেখে তারপর কাজ করবেন, কতটুকু দিতে হবে না হবে এটা আপনার প্রিভিউ দেখলেই বুঝতে পারবেন। তো এটা আরেকটু যদি এদিকে নেই, আর এই সাদা অংশটুকু আমার আর একটু কমাতে হবে, এটা এদিকে আনলে যে কালো যে অংশগুলো এগুলো বৃদ্ধি পাচ্ছে, আশা করি বুঝতে পারতেছেন। কালো যে অংশ এগুলো বৃদ্ধি পাবে, আর এটা এদিক নিলে আপনার সাদা যে ভাব এটা চলে যাবে, ভিতরে যে মানে গ্লাসের পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা আশা করি চলে যাবে। এখান থেকে চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিলাম অপাসিটি। হ্যাঁ, এখন মোটামুটি পারফেক্টনেস চলে আসছে। দেন ওকে দিবেন এখান থেকে। ওকে দেওয়ার পর এই যে দুইটা যে লেয়ার দেখতে পাচ্ছেন এই দুইটা লেয়ার থাকা অবস্থায় এখান থেকে আপনারা বাইরে যে ইয়াতে চাবে সেতে সেভ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার বাইরে যেটা বলবে যে এটা আপনি কোথায় রাখবেন, যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাকে এটা সেইভাবে রিমুভ করতে হবে। হ্যাঁ,
তো পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা এইভাবে কাজ করবেন। আরো বিভিন্ন প্রকার এরকম জটিল ইমেজ আছে, যেমন ওড়না জাতীয় যে ইমেজগুলা, এগুলা এগুলা কিভাবে রিমুভ করবেন, এগুলো আমি দেখা দেবো পরবর্তী কোন একটা ভিডিওতে, আমি এটা দেখাবো। তো আজকে এটুকু আপনারা একটু মাথায় রাখবেন, এখানে দুইটা কাজ করবেন, দেন রেজাল্ট, গুড একটা রেজাল্ট পাবেন আশা করি। ওকে।